সাংবাদিক নিবন্ধন ও পেশাগত যোগ্যতা সরকার থেকে চাপিয়ে দিয়ে নয়, বরং পেশাদারদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে হবে। তা না হলে সাংবাদিকদের জন্য এটি হয়রানি ও নিয়মতান্ত্রিক জটিলতা তৈরি করবে। পাশাপাশি সরকার সমর্থকরা পাবে বাড়তি সুবিধা। এইসব কারণে এই সিদ্ধান্ত বুমেরাং হওয়ার শঙ্কা আছে। তাই সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং নৈতিক নীতিমালা তৈরিতে দায়িত্ব বরং গণমাধ্যম প্রতিষ্ঠান এবং ইউনিয়নকে দেওয়া উচিত, এমন মতামত দিয়েছেন সাংবাদিকতার শিক্ষক ও দৈনিক পত্রিকার সম্পাদকরা। তাদের মতামত তুলে এনেছেন শাকিল হাসান। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। গত কয়েক বছরে গণমাধ্যমের সংখ্যা বেড়েছে সাংবাদিক। অনেকে জড়িয়ে পড়ছে নানা অপরাধেও। এদের নিয়ন্ত্রণে আনার দাবিও উঠেছে। কয়েকবার সরকারের উদ্যোগও দেখা গেছে, তবে বাস্তবায়ন হয়নি। ধন্যবাদ। ৮ জুলাই তথ্যমন্ত্রী সংসদে জানান, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব রেখে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনের সংশোধন আনা হবে। তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরই নানা প্রশ্ন উঠছে। কেমন হবে নিবন্ধন পদ্ধতি? কারা থাকবেন? কি কি শর্ত থাকবে নিবন্ধনের? এসব প্রশ্নের উত্তর না মিললেও অনেকে ইতিবাচকভাবেই দেখছেন নিবন্ধনের উদ্যোগকে। তবে সঙ্গে শঙ্কাও আছে। যে মানুষগুলো নিবন্ধন করার দায়িত্বে থাকবে তাদের সততার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। এবং ধরুন এমনও হতে পারে যে, আশঙ্কা করছি এটা অমূলক নয়, যে দল যখন ক্ষমতায় থাকবে তাদের পক্ষাবলম্বনকারী সাংবাদিক যারা, তাদেরকে প্রায়োরিটি দেবে। তাহলে তো প্রকৃত মূল্যায়ন হলো না। ওয়েস্ট বোর্ডের যে রিপোর্ট, সেগুলো ইমপ্লিমেন্ট হতে দেখি না। বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় না। সেখানে নতুন করে তাদেরকে নিবন্ধন করা কিংবা আবার নতুন একটা সীমাবদ্ধতার মধ্যে ফেলা, এটা বরঞ্চ একটা বুমেরাং ইফেক্ট তৈরি হতে পারে। সাংবাদিকতার সংকট সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের দিয়ে সমাধান সম্ভব নয়, বরং পেশাদার সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তের আহ্বান সম্পাদক ও সাংবাদিক নেতা ইলিয়াস খানের। এই ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত সংবাদপত্র হাউজের। সংবাদপত্র হাউস কিভাবে চলছে, কারা চালাচ্ছে, এসব প্রতিষ্ঠানের মালিক কারা, সেগুলো দেখা খুব জরুরি। সাংবাদিকতায় শিক্ষকতার কয়েক দশকের অভিজ্ঞতায় অধ্যাপক ডক্টর গোলাম রহমান মনে করেন, সংকট সমাধানে কম গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার না দিয়ে সাংবাদিকদের জরুরি সমস্যায় মনোযোগ দেওয়া দরকার। গণতান্ত্রিক চর্চায় সংবাদপত্র কিংবা গণমাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আরও শক্তিশালী করা দরকার, আরও সুচারু করা দরকার, আরও সিস্টেমেটিক করা দরকার। সেখানে পেশাগতভাবে যারা এখানে দায়বদ্ধ আছেন, পেশাগত দায়িত্ব যারা পালন করছেন, তাদেরকে বলা হোক, ইউনিয়নগুলিকে বলা হোক, তারা যেন নিজেদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য, শক্তিশালী করার জন্য তারাই নিয়মকানুন তৈরি করেন। এখানে সরকার থেকে কিছু চাপিয়ে দিলে সেটা তো সাংবাদিকদের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই যৌক্তিক হবে না। সিদ্ধান্ত থাকলেও এখনও বেশিরভাগ পত্রিকায় কার্যকর হয়নি ওয়েস্ট বোর্ড। সম্প্রচার সাংবাদিকদের জন্য নেই আলাদা বেতন কাঠামো। শ্রম আইনের বেশিরভাগ সুবিধা অনুপস্থিত দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।